এই মসজিদে জিন, এটা মসজিদে জিন, মসজিদে জিন। জিনকে জিনের এইখানে বায়াত হওয়ার কারণে এই মসজিদের নামকরণ করছে মসজিদে জিন। এইখানের প্রেক্ষাপট হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী খাদিজা কুবরা যখন ইন্তেকাল করেন এবং তার চাচা লালন পালন করেছেন আবু তালেব, তিনি যখন ইন্তেকাল করেন তখন তার উপরে নির্যাতনের অনেক নির্যাতন বেশি হয়ে গেল, মানে তার অভিভাবক নাই, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিমর্ষ ছিলেন, চিন্তিত ছিলেন, নির্যাতিত ছিলেন। এক পর্যায়ে তিনি এখানে এসে তিনি কেরাত শুরু করলেন, নামাজ শুরু করলেন। কেরাত শুনে জিনের আশ্চর্য হয়ে গেল, কি আশ্চর্য কালাম! সূরাতুল জিন নাজিল করলেন আল্লাহ পাক। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আযাবাই, মানে এমন কোরআন যে আজব একটা কোরআন। এইটা শুই না জিনেরা মোহিত হয়ে গেল, এত সুন্দর কালাম শুই না। মোহিত হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করলেন জিনেরা। এই জন্য এইখানে বায়াত গ্রহণ করার কারণে এই মসজিদের নামকরণ করছে মসজিদের জিন। একদল জিন আপনার ইসলাম গ্রহণ করেছিল নবীজির হাতে। আপনার নবীজির যখন খুব আপনার অত্যাচার নির্যাতন চলছিল তার অভিভাবকহীন অবস্থায় যখন ছিলেন, এইখানে এসে যখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে জিনের একদল তারা ইসলাম গ্রহণ করে। এই জন্য এইখানে এই ঘটনাটা সংঘটিত হওয়ার কারণে এইখানের স্থানে একটা মসজিদ নির্মাণ করে, সেই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে জিন। এটা হলো এখানে 2 রাকাত আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার পরে তারপরে আপনার আজান হওয়ার পরে আমরা জোহর আসরের সালাত পড়ব, সালাতের পরে আমরা জান্নাতুল মুআল্লায় ঢুকব। জান্নাতুল মুআল্লায় আছে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবং তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ওইখানে শুয়ে আছেন, তার বুকে নিয়ে শুয়ে আছেন। এই জন্য এই কবর আমরা দেখব এবং স্পেশাল বাউন্ডারির মধ্যে আম্মাজানের কবর, সেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইব্রাহিম কি আগে? হ্যাঁ, তো কাজী ইব্রাহিম তার ছেলে এবং ওইখানে যারা সাহাবায়ে কেরাম আছেন ওই কবরস্থানে এবং পুরা কবরস্থানে যত সাহাবা কেরাম আছেন এবং তাদের সন্তান আছেন, তাবিগণ আছেন, তাবিঈন আছেন, সকলের খবর আমরা জিয়ারত করি। ভিতরে যাব। আল্লাহ রাসূল এখানে কি নামাজ পড়াইছেন জিনদেরকে নিয়ে, নাকি কাবায় নামাজ পড়ছেন? না, কাবায় নামাজ পড়ছেন, এখানে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই কোরআন তেলাওয়াত আপনার জিনেরা শুই না মুগ্ধ হয়ে গেল, বললো যে কি আজীব কালাম, যার কারণে এই জিনেরা এখানে মুগ্ধ হয়ে নবীজির হাতে